যে 12-13খানা পুকুর গোঘাট পঞ্চায়েতের আন্ডারে প্রায় 10 বছর তৃণমূলের নেতাগুলো, চোরগুলো, ডাকাতগুলো তারা চুরি করে নিয়েছে। পুকুরটাও চুরি করে নিয়েছে। শওকত মোল্লা আমাদের এখানেও আছে। শওকত মোল্লা শুধু ছিল না ভাঙড়েতে, এই গোঘাট অঞ্চলেও আছে, এখানেও মাছচোর আছে। প্রত্যেকটা মাছচোরকে ধরবো। শুধু ভাঙড়েই মাছচোর নয়, গোঘাটেও রয়েছে মাছচোর। গোঘাটের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন বিজেপির বিধায়ক প্রশান্ত অধিকার। বিধায়ক নির্বাচিত হওয়ার 3 মাসের মাথায় প্রশান্ত অধিকার দলীয় কর্মী মারফত খবর পান যে গোঘাট গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ প্রায় 10-12টি পুকুর তৃণমূলের একাধিক নেতা বিগত 1 যুগ ধরে চাষ করে লুটে পুঁটে খেয়েছে, কিন্তু পঞ্চায়েতে কোনো টাকা কর দেননি। এই খবর পেয়ে পঞ্চায়েতে গিয়ে বিধায়ক নির্দেশ দিয়েছেন সেই সমস্ত তৃণমূলের নেতাকে চিহ্নিত করতে হবে এবং যত টাকা তারা ফাঁকি দিয়েছেন সেই সমস্ত টাকা পঞ্চায়েতে জমা দিতে হবে। এখানেই তিনি কটাক্ষ করে বলেন, শুধু ভাঙড়েই শওকত মোল্লার মতো মাছচোর নেই, আমাদের গোঘাটের বুকেও মাছচোর রয়েছে। গোঘাট গ্রাম পঞ্চায়েতে একটা সারপ্রাইজ ভিজিটে এলাম। এসে যা তথ্য বা অভিযোগ পেলাম মারাত্মক একদম। তৃণমূলের দুর্নীতি কোন লেভেলে পৌঁছে গেছে। 10 বছর 12খানা গোঘাটের পুকুরে একটা টাকা কর দেয়নি পঞ্চায়েত থেকে। এই নির্লজ্জ সরকারটা 10 বছর ধরে লুটে পুটে খেয়েছে তাদের দলের নেতাগুলো। আমি এখানে আমাদের পঞ্চায়েতের সমস্ত কর্মচারীদেরকে, আধিকারিকদেরকে বলে গেলাম, এই 10 বছর ধরে যারা পুকুর চাষ করছে তাদের হিসাব অনুযায়ী 10 বছরের যা টাকা, সে টাকাটা তাদেরকে জমা করতে হবে। চূড়ান্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না। কোনো রেয়াত করার নেই, কোনো ছাড়ছুটের কোনো জায়গা নেই। এছাড়া কি অন্য কোনো বিষয় নয়। এখন আপাতত ওইটাই ছিল। আমি খবর পেয়েছিলাম, আমি বিডিও অফিসে আসছিলাম, তো আজকে বিডিও অফিসে বেশ কিছু কর্মসূচি ছিল, সেইখানে অংশগ্রহণ নিয়ে সেখান থেকে আমাকে কয়েকদিন ধরেই আমাদের দলীয় কর্মীরা সে তথ্য দিয়েছে যে 12-13খানা পুকুর গোঘাট পঞ্চায়েতের আন্ডারে প্রায় 10 বছর তৃণমূলের নেতাগুলো, চোরগুলো, ডাকাতগুলো তারা চুরি করে নিয়েছে। পুকুরটাও চুরি করে নিয়েছে। শওকত মোল্লা আমাদের এখানেও আছে। শওকত মোল্লা শুধু ছিল না ভাঙড়েতে, এই গোঘাট অঞ্চলেও আছে, মাছচোর এখানেও আছে, এখানেও মাছচোর আছে। প্রত্যেকটা মাছচোরকে ধরবো।